ইউটিউব চ্যানেলে নতুন কাজ করতে আসছেন, আপনার চ্যানেল মনিটাইজেশন হবে কিনা, মনিটাইজেশন পাবেন কিনা, সেইটা যদি আগে জানতে পারেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। কারণ আপনি অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে ইউটিউবে কাজ করতেছেন। 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে বহুত কষ্ট করতেছেন। 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য জীবন দিয়ে দিতেছেন। এই ধরনের যারা আছেন, নতুন ইউটিউবে আসছেন, তাদের জন্য স্বাগত। এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কিন্তু কিছুটা ধারণা পেয়ে যাবেন যে আপনি যে ক্যাটাগরি কাজ করছেন, যে চ্যানেল নিয়ে কাজ করছেন, সেইখানে আপনি মনিটাইজেশন পাবেন কিনা সে বিষয়ে আপনি একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। এবং যদি আপনার যদি কোনো সমস্যা থাকে চ্যানেলে, সেইগুলো কিভাবে সলভ করবেন সেইটাও কিন্তু আপনি বুঝে যাবেন। যদি সমস্যা থাকে সেগুলো সলভ করে তারপর ইউটিউবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। কারণ আপনি যদি এগুলো সলভ না করে মনিটাইজেশনের জন্য আবেদন করেন, যদি আপনাকে রিজেক্ট করে দেই, তাহলে মনে হবে যে আপনার স্বপ্ন নগদে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। তাই একটা মানুষের স্বপ্ন ভাঙায়, এত কষ্ট করার পরে, এত কাজ করার পরে যদি মনিটাইজেশন না পান, যে একটা কষ্ট হবে সেটা কিন্তু আপনি সহ্য করতে পারবেন না। তাই অবশ্যই এই ভিডিওটা আপনি একটু লক্ষ্য করেন যে কি কি আপনি ভুল করছেন বা এই ভুলগুলো আপনার সাথে হয়েছে কিনা। যদি হয়ে থাকে এগুলো সমাধান করবেন। তো প্রথমে আপনাকে জানতে হবে ইউটিউবে কোন কোন বিষয় দেখে মনিটাইজেশন দেওয়ার ক্ষেত্রে। তারা কি কি চেক করবে আপনার চ্যানেলটা, চেক করার পরে না আপনাকে মনিটাইজেশন দিবে। তো আপনাকে কিন্তু জানতে হবে যে কি কি জিনিস আপনার চ্যানেলে চেক করবে। যদি জানতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে। তো আপনাকে প্রথমে যে জিনিসটা জানতে হবে, ইউটিউবে আপনার সাধারণত দুইটি অ্যালগোরিদমে চেক করে থাকে। একটি হলো ম্যানুয়ালি, আর একটা হলো রোবোটিক সিস্টেমে। তো ইউটিউব আপনার প্রথমে যে জিনিসটা চেক করবে সেটা হলো কন্টেন্ট অরিজিনাল অর অথেন্টিক। অর্থাৎ আপনার কন্টেন্ট গুলো অরিজিনাল কিনা, আপনার নিজস্ব কিনা বা অন্য কারোর কিনা। এই যে অরিজিনাল একটা কন্টেন্ট বা অরিজিনাল যে ভিডিওগুলো, সেগুলো আপনার কিনা, নিজস্ব কিনা, মালিকানা আপনি কিনা, এই জিনিসটা কিন্তু তারা খুব গুরুত্ব দিয়ে দেখে থাকে। তো অবশ্যই যদি আপনার ভিডিওগুলো আপনার হয়ে থাকে, অরিজিনাল হয়ে থাকে, তাহলে আপনাকে স্বাগত। তারপর আরেকটা জিনিস ব্যবহার করবেন, সেটা হলো অন্যের কিছু ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ অন্যের যে ভিডিওগুলো আছে, ইমেজগুলো আছে বা অন্যের কোনো কাট ভিডিও আপনার চ্যানেলে ব্যবহার করবেন না। যদি আপনার অন্যের কারোর ভিডিও ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই ওই ভিডিওতে যাতে আপনার ভ্যালু থাকে, কমসে কম 50% আপনার ভ্যালু থাকে। ভ্যালুটা কি? ধরুন আপনার কারোর ভিডিও ফুটেজ ব্যবহার করলেন, সেক্ষেত্রে আপনি ভয়েস ওভার দিতে পারেন। সম্পূর্ণ ভয়েস ওভারটা নিজস্বভাবে দিবেন। কিছু আপনার রিলেটেড, আপনার ফেস কিছু স্ক্যাম করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ভ্যালু অ্যাড হলো। যদি আপনার অন্য কারোর ভিডিও সরাসরি এনে ঢুকিয়ে দেন, তাহলে কিন্তু হবে না। আপনার ভ্যালুটা অবশ্যই থাকতে হবে। তারপর আরেকটা জিনিস যেটা চেক করবে সেটা হলো ডুপ্লিকেট অর রেপিডিটি। ডুপ্লিকেট বলতে আরেকজনের ভিডিও আসলেন, সোজা আপনার চ্যানেলে চালিয়ে দিলেন, এটা হলো ডুপ্লিকেট। আর রেপিডিটি ভিডিও যেটা, সেটা হলো আপনি একই ভিডিও বারবার আপলোড করতেছেন, একবারের পর আরেকবার আপলোড করতেছেন, সেটা হলো রেপিডিটি ভিডিও। এই দুইটা জিনিস আপনি ভুলেও করবেন না। আপনার নিজের ভিডিওই আপনি একবার আপলোড করছেন, আরেকবার আপলোড করতে যায়েন না, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। আরেকটা জিনিস যেটা, সেটা হলো ভিডিও মেকিং ভিউজ। অর্থাৎ আপনি যে ভিডিওটা তৈরি করলেন, সেই ভিডিওটার ভিউজটা কোথায় থেকে আসলো। আপনি কি নিজে নিজে ভিডিও দেখছেন, বা অন্য কোনো ডিভাইস দিয়ে আপনি ভিডিও দেখছেন, অথবা বন্ধু বান্ধবের মাধ্যমে আপনার ভিডিওগুলো বারবার প্লে করে দেখাচ্ছেন, অথবা আপনি যে রাউটারে ভিডিওগুলো দেখছেন বা আপলোড করছেন, চ্যানেলটা কন্টেন্ট করছেন, ওই রাউটার দিয়ে অন্য কেউ ভিডিওগুলো দেখছে। এই জিনিসটা অবশ্যই তারা চেক করে যে আপনার রাউটারের সাথে কোন কোন ডিভাইস জড়িত, কোন কোন ডিভাইস থেকে আপনার ভিডিওগুলো দেখা হচ্ছে বারবার। সেই জিনিসটা কিন্তু তারা বুঝে। আর তারা কিন্তু বুঝে যে আপনার ভিডিওই আপনি নিজে নিজেই দেখতেছেন, অন্য কোনো ডিভাইস দিয়ে দেখতেছেন, অন্য কারোর মাধ্যমে দেখতেছেন। এই জিনিসটা অবশ্যই তারা লক্ষ্য করে। এই জিনিসটা আপনি কখনোই করবেন না। যদি করে থাকেন, স্টপ, আর কয়েকদিন ওয়েট করেন, তারপর আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন। আরেকটা জিনিস যেটা চেক করে সেটা হলো ভিডিও থিম, নো মিক্স। এর অর্থ হলো ভিডিওর থিম, অর্থাৎ ভিডিওর ক্যাটাগরি। আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও তৈরি করতেছেন বা ভিডিও থিমটার উদ্দেশ্য কি। এই ভিডিওতে মিক্স কোনো, আপনার চ্যানেলে মিক্স কোনো ভিডিও দিতে পারবেন না। ধরুন আজকে একটা আপনার যে বিজ্ঞাপনের ভিডিও দিলেন, কালকে একটা খেলার ভিডিও দিলেন, পরশু দিন একটা খাবারের ভিডিও দিলেন, পরের দিন একটা রান্নার ভিডিও দিলেন, এরপরের 2 দিন টেক রিলেটেড ভিডিও দিলেন, এরপরের 2 দিন ব্লগ ভিডিও দিলেন। এই যে একটা মিক্স হিসুরি, এইটা করা যাবে না। অর্থাৎ আপনার ভিডিওর যে থিমটা আছে সেটা ঠিক রাখতে হবে। আপনি যেই ক্যাটাগরি ভিডিও তৈরি করতেছেন,
ঠিক ওই ক্যাটাগরির ভিডিও সবগুলো তৈরি করতে হবে। অর্থাৎ আপনার যে বিভিন্ন ধরনের ক্যাটাগরির ভিডিও আছে সেগুলো করা যাবে না। এই জিনিসটা কিন্তু তারা খুব পক্ষানুগভাবে লক্ষ্য করে, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। তারপর আরেকটা জিনিস যেটা, সেটা হলো মোস্ট ভিউজ ভিডিও। অর্থাৎ কোন ভিডিওতে আপনার বেশি ভিউজ আসছে ওই জিনিসটা কিন্তু তারা দেখে। অর্থাৎ যে ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ পাচ্ছেন সেটা তারা কি কি দেখবে, যে ভিডিওর ভিউজটি কোথায় থেকে আসলো, অরিজিনাল ভিউজ কিনা বা ডুপ্লিকেট ভিউজ কিনা, বা আপনি ভিউজ কারো কাছ থেকে কিনছেন কিনা, কাউকে উৎসাহিত দিচ্ছেন কিনা, ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে ভিউজ আনছেন কিনা, এই জিনিসটা কিন্তু তারা খুব ভালোভাবে দেখবে। যদি দেখে যে আপনার ভিডিওস গুলো অরিজিনাল, আপনার ভিউজ গুলো নিজে নিজে আসছে, তাহলে সেক্ষেত্রে ওয়েলকাম, আপনার কোনো সমস্যা নাই। তারপর যেটা দেখে সেটা হলো নিউজ ভিডিও। অর্থাৎ আপনার যে নতুন ভিডিওগুলো ছাড়ছেন, সাম্প্রতিক 2-3টা লাস্টের যে ভিডিওগুলো ছাড়ছেন সেই ভিডিওগুলো তারা চেক করে, যে সবগুলো ভিডিওর সাথে এইগুলোর ভিডিওটি কোন টাইপের, এগুলোর ভিডিওর ভিউজ কিরকম, ওয়াচ টাইম কিরকম, এঙ্গেজমেন্ট কিরকম, এই জিনিসটা কিন্তু তারা লক্ষ্য করে। অর্থাৎ নতুন যে ভিডিওগুলো ছাড়ছেন সেগুলো তারা লক্ষ্য রাখে। অর্থাৎ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করার আগে যে ভিডিওগুলো ছাড়বেন এগুলোর ক্ষেত্রে একটু সচেতন হবেন, সুন্দরভাবে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করবেন, ক্যাটাগরি একই রাখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভিডিওগুলো আপলোড করবেন। তারপরে আসেন যে মোস্ট ওয়াচ টাইম। অর্থাৎ আপনার ভিডিওতে যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করছেন, কোন কোন ভিডিও থেকে আপনি এই 4000 ঘন্টা ওয়াচ টাইম আসছে, বেশি যে ওয়াচ টাইম আসছে সেই ভিডিওগুলো তারা ভালো করে চেক করবে, যে ওয়াচ টাইম গুলো অর্গানিক কিনা, অরিজিনাল ওয়াচ টাইম কিনা, ফেক ওয়াচ টাইম আছে কিনা। এই জিনিস কিন্তু তারা অনেক ভালোভাবে চেক করবে। যে আপনার যদি ওয়াচ টাইম গুলো ঠিকঠাক থাকে, যদি আপনি কোনো চালাকি করে ওয়াচ টাইম গুলো না এনে থাকেন, কারো কাছ থেকে কিনে না থাকেন, তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নাই, আপনি কিন্তু মনিটাইজেশন পেয়ে যাবেন। তারপর আরেকটা যেটা হলো সেটা হলো ভিডিও মেটাডাটা। এখন প্রশ্ন হলো যে ভিডিও মেটাডাটা কি? ভিডিও মেটাডাটা হলো ভিডিওর থাম্বনেল, ভিডিও ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেল। এই যে কয়েকটা জিনিস আছে সেটা হলো ভিডিও মেটাডাটা। অর্থাৎ আপনি ভিডিওতে কি বললেন, কি দেখাইলেন, সে অনুসারে আপনি থাম্বনেল তৈরি করলেন কিনা, বা আপনি ভিডিওতে দেখাইলেন একরকম, থাম্বনেল দিলেন আরেক রকম, ওই রকম কিনা। অথবা ভিডিওতে বললেন একরকম, ট্যাগে দেখাইলেন আরেক রকম, ডেসক্রিপশন লিখলেন আরেক রকম, এইরকম কিনা। যদি গরমিল থাকে তাহলে এখনই মনিটাইজেশনে অ্যাপ্লিকেশন করার আগে চেঞ্জ করেন, ঠিকঠাক করে নেন, তারপর মনিটাইজেশন করেন, তাহলে কিন্তু খুব সহজে মনিটাইজেশন পেয়ে যাবেন। আর যদি এগুলো ঠিকঠাক থাকে তাহলে মোস্ট ওয়েলকাম, আপনার কোনো সমস্যা নাই। তারপরে দেখবেন যে চ্যানেল অ্যাবাউট। চ্যানেল অ্যাবাউটে আপনি কি লিখছেন, আপনার চ্যানেলটা কোন টাইপের, কি দেখাচ্ছেন দর্শকদেরকে, কি খাওয়াচ্ছেন, কি বিষয়ে আপনি কথা বলছেন বা কাজ করতেছেন, সেই জিনিসটা কিন্তু তারা অনেক ভালোভাবে চেক করে। সেক্ষেত্রে আপনি চ্যানেল অ্যাবাউট সেকশনটা ঠিক রাখবেন, সুন্দর করে একটা চ্যানেল অ্যাবাউটের প্যারা রাখবেন, চেষ্টা করবেন বাংলা ইংলিশ দুটোটাই রাখার জন্য, তাহলে আপনার জন্য ভালো হবে। এবং দেখবেন যে আপনার চ্যানেলে এই পর্যন্ত কোনো কপিরাইট খাইছেন কিনা, কোনো ভায়োলেশন আছে কিনা, কোনো স্ট্রাইক আছে কিনা। যদি দেখে যে কোনো ভায়োলেশন নাই, স্ট্রাইক নাই, কপিরাইট নাই, তাহলে আপনার জন্য ওয়েলকাম। তো আপনি যদি এই জিনিসগুলো জানতে পারেন, যে মনিটাইজেশন পাওয়ার আগে বা অ্যাপ্লিকেশন করার আগে যে আপনার কোন কোন জিনিসগুলো চেক করবে, কোন কোন জিনিসের সমস্যা থাকলে মনিটাইজেশন পাবেন না, এগুলো যদি আপনি আগে জানতে পারেন, তাহলে কিন্তু এগুলো সংশোধন করার সম্ভাবনা আছে। আপনি সংশোধন করে তারপরে কয়েকদিন পরে অ্যাপ্লিকেশন করবেন, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটা দ্রুত পেয়ে যাবেন।